একটা জিনিস দেখাচ্ছি। কোথায় এসেছি দেখুন, আমি এসেছি এখন মহারাষ্ট্রের ইলোরাতে, আর আমি দাঁড়িয়ে রয়েছি কৈলাস মন্দিরের একদম পাশে। এই হচ্ছে সেই কৈলাস মন্দির। গুড মর্নিং। আজ 19 তারিখ 19শে আগস্ট 2024, আর অজন্তাতে আজকে আমাদের ছিল দ্বিতীয় দিন। আমরা অজন্তা থেকে এইমাত্র জাস্ট বেরোচ্ছি। আমাদের উদ্দেশ্য এবার ইলোরা, এবং তারপর সেখান থেকে যাব ঔরঙ্গাবাদ। আমরা কালকে যার সময় ঘুরেছিলাম, মানে মুস্তাকজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের ইলোরা ঘুরিয়ে, তারপর ওখান থেকে ছেড়ে দেবেন হচ্ছে ঔরঙ্গাবাদে, আমরা যে হোটেলে রয়েছি সেখানে। তো আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে, প্রথমে যাব হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের একটা গ্রীষ্মেশ্বর টেম্পলে, তারপরে সেখান থেকে যাব হচ্ছে ঔরঙ্গাবাদ, এই ইলোরা হয়ে ঔরঙ্গাবাদ। এই হচ্ছে আজকের দিনের প্ল্যান আমাদের। চলুন দেখতে থাকুন আমাদের এই চ্যানেল কৃষ্ণ সময় আইসকে। আর ওই যে হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দির। ভারতবর্ষে মোট যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই কৃষ্ণেশ্বর মহাদেবের জ্যোতির্লিঙ্গ। দক্ষিণী ঘরানায় তৈরি এই মন্দিরটি কয়েক হাজার বছরের ইতিহাস বহন করে। যদিও এই মন্দিরটিকে কয়েকবার ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন শাসকের দ্বারা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে মন্দিরটি দেখছি সেই মন্দিরটি তৈরি করা হয়েছিল 18th সেঞ্চুরিতে। রানী অহল্যাবাই হোলকার তৈরি করেছিলেন এই মন্দিরটি। এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার কিছু নিয়মাবলী রয়েছে, যেমন পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হবে এই মন্দিরের ভেতরে। এছাড়াও রয়েছে চামড়ার কোনো জিনিস নিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না, এবং সাথে ছবি তোলা এবং ভিডিও করা এই মন্দিরের গর্ভগৃহে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এখন এসেছি এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা ভেতর থেকে একটু আগে ঘুরে এলাম। এই হচ্ছে পেছনে মন্দিরটা, এই পেছনে মন্দির, এটা পাশে একটা মন্দির। আর এবার যাব আমরা ওর সামনে যে কুণ্ডটি রয়েছে সেটা দেখতে। তবে এখানে একটা জিনিস আমার খুব অবাক লাগলো, সেটা যদিও লেখা রয়েছে ভেতরে যে মোবাইল এগুলো এলাও না, ব্যাগ এগুলো এলাও না, তবে আজকে হয়তো সম্ভবত শ্রাবণ মাস ছিল আর প্রচুর লোক ছিল বলে তাই জন্য হয়তো আজকে সেটা এলাও করা হয়েছে। ভেতরে দেখলাম অনেকেই ভিডিও করছে, অনেকেই মোবাইল নিয়ে গেছে। তো এই জিনিসটা আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না, ব্যাপারটা কি। এতক্ষণ কোনো বৃষ্টি হচ্ছিল না, মেঘ করেছিল, এখন এই বৃষ্টি নেমে গেছে। যদি এই হচ্ছে সেই কুণ্ড। জল এখন একদমই কম। গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র 400 মিটার দূরেই অবস্থিত এই অহল্যাবাই হোলকার কুণ্ডটি, আর তার পাশেই রয়েছে বেশ কিছু শিব মন্দির। তাই গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে এলে অবশ্যই এই কুণ্ডটি দেখতেও কিন্তু ভুলবেন না। এখন শ্রাবণ মাস, তাই জন্য লোকের সমারোহ একটু বেশি, নইলে এই জায়গাটি ফাঁকাই থাকে। অবশেষে এসে পৌঁছালাম এই ইলোরা কেভে। আমরা কৃষ্ণেশ্বর মহাদেবের মন্দির দেখে এখন এসেছি ইলোরা। এই হচ্ছে ইলোরার এন্ট্রি পয়েন্ট, এইদিকে হচ্ছে ইলোরা এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিটের যে দাম সেটা হচ্ছে 40 টাকা করে প্রতি ভারতীয়দের জন্য। আর যদি ভিডিও করেন বা যদি ফটোগ্রাফি করেন তাহলে একটা এরকম পারমিশন বানাতে হবে, সেটা আমাদের বানিয়ে দিল, এখানে পারমিশন শিট। আর একটা কথা, এখানে টোকেন দিচ্ছে, এই টোকেন কিন্তু আপনাকে এক্সিট গেটে যখন আপনি বেরোবেন তখন কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। যদি আপনি না দেখাতে পারেন বা না ফেরত দেন তাহলে কিন্তু আপনার থেকে আরো 100 টাকা করে চার্জ করবে। এই সামনে গেট, এখানে আমরা টোকেন থেকে ভেতরে ঢুকবো। অবশেষে 12:30টার সময় এন্ট্রি হলো এই ইলোরা কেভে। আর এখন যেখান দিয়ে ঢুকছি আমরা
সেইটাই হচ্ছে কৈলাস টেম্পল। একদম 16 নম্বর যে কেভ, সেই জায়গা দিয়ে আমরা এন্ট্রি করব। এখানে এখানে মোট 34টা কেভ রয়েছে, যার মধ্যে 1 থেকে 12 হচ্ছে বুদ্ধিস্ট কেভ, 13 থেকে 29 হচ্ছে হিন্দু কেভ, এবং তারপরে 30 থেকে 34 হলো জৈন কেভ। এটাই একমাত্র এমন রক কাট স্ট্রাকচার বা কেভ যেখানে 3টে ধর্মরই মিলন বা সংমিশ্রণ রয়েছে। ভারতবর্ষের ইলোরা ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই ইলোরার 16 নম্বর গুহাটি পৃথিবী বিখ্যাত। যদিও এটিকে গুহা না বলে মন্দির বলাই শ্রেয়। আর এই মন্দিরটির নাম হলো কৈলাস মন্দির বা কৈলাসনাথ মন্দির। এই মন্দিরটি পৃথিবীর একমাত্র মেগালিথিক স্ট্রাকচার, যা কিনা কাটা হয়েছিল একটি বিশালাকার পাথর থেকে। পৃথিবীর কিছু যে মনোলিথিক স্ট্রাকচার ছিল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই কৈলাস টেম্পল। এই হচ্ছে কৈলাস টেম্পল। একটা মাত্র পাথরকে উপর থেকে কাটতে কাটতে নিচে এসে এই জিনিস বানানো হয়, যার ফলে তৈরি হয় এই এত সুন্দর একটি কেভ বা একটি মন্দির, কৈলাস টেম্পল। এটি একটি শিবের মন্দির। ভগবান শিবকে ভেতরে পূজা করা হয় বা আগেকার দিনে করা হতো। এখানে বলে রাখি, আমরা ঢুকলাম হচ্ছে মেন গেট, মানে 16 নম্বর গুহা যেটা, সেই গুহার সামনে দিয়ে। 16 নম্বর গুহার একদিকে হচ্ছে 1 থেকে 15, আর 16 নম্বর গুহার অন্যদিকে হচ্ছে 17 থেকে 34। মানে যদি কৈলাস টেম্পল এটা হয়, তাহলে ওইদিকে রয়েছে 34, এই হচ্ছে এন্ট্রান্স, এদিকে 34, আর এইদিকে হচ্ছে 1 থেকে 15। তো আমরা প্রথমে অদ্ভুত যে সৃষ্টি তার দিকেই ঢুকছি। এই হচ্ছে 16 নম্বর কেভ। রাষ্ট্রকূট রাজা কৃষ্ণা ওয়ান 8ম শতকের শেষ দিকে তৈরি করেছিলেন এই বিশালাকার স্ট্রাকচারটি বা মন্দিরটি। যদিও এই মন্দিরের তৈরির সময়সীমা বা সময়কাল নিয়ে যথেষ্ট দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে। কারো কারো মতে এটি মাত্র 20 বছরে তৈরি করা হয়েছিল, এবং কোনো কোনো ঐতিহাসিকের মতে এটি বানাতে লেগেছিল প্রায় 200 বছরেরও বেশি সময়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা দ্বন্দ্বের বিষয় যদিও, কিন্তু এই যে স্ট্রাকচারটি, এটি যে পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাকচার, সেটাতে কারোর কোনো দ্বন্দ্ব নেই। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা টেম্পলে ঢুকে প্রথমে বাঁদিকে এসেছি। বাঁদিকে এই যে মেন যে মন্দিরটি, এই মন্দিরের যে কাজগুলো রয়েছে মহাভারতের বিভিন্ন গাথা, আর এই দেওয়ালেরই অন্যদিকে রয়েছে রামায়ণের গাথা। সেটা দেখাবো পরে। কতবার চেষ্টা করা হয়েছে এই মন্দিরকে ভেঙে ফেলার। কি বুঝতে পারছো এটা? এটা কি বুঝতে পারছো? এটা এই জিনিসটা দেখে একটা
পাহাড় উপর থেকে পুরো কেটে এই জিনিসটা বানানো হয়েছে, এবং তারপরে এত সুন্দর তোমার সেখানে কাজ, জাস্ট মানে ভাবা যায় না কি করে তাও কি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে তৈরি এই জিনিসটা। তুমি এই পাহাড়ি না, পুরো জিনিসটা একটাই পাহাড়, একটা সেই পাহাড়টাকে পুরো কেটেছে, কেটে মাঝখানে বানিয়েছে। মানে সত্যি এই জিনিসটা কি করে বানালো, এটা আজকের দিনে যে ইঞ্জিনিয়ার তাদের কাছে এটা যথেষ্ট একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু সেটা ১,৫০০ বছর আগে বানানো, মানে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। যে বা যারা এই মন্দিরে এই কাজগুলোকে নষ্ট করেছেন না, তারা সত্যি মানুষের পর্যায়ে পড়ে না। এত সুন্দর কাজগুলোকে তারা নষ্ট করেছে, আর উপরে যে কাজগুলো রয়েছে সেগুলো তো জাস্ট ভাবা যায় না কিরকম ভাবে, মানে পাহাড়টাকে উপর থেকে কেটেছে, কেটে এইখানে এরকম সূক্ষ্ম কাজ তৈরি করে জিনিসটাকে পুরো নিচে অব্দি শেষ করা হয়েছে। এটা ভাবলেই অবাক লাগে। এই হচ্ছে পাহাড়ের এন্ড পয়েন্ট, মানে এখান থেকে কাটা হয়েছে, কেটে এইদিকে এসে এখানে শেষ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই যে এই মন্দির তৈরি করার সময় যে পাথর কাটা হয়েছিল সেই পাথরগুলিকে কি করে এইখান থেকে সরানো হয়েছিল আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে। এই যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে প্রধান মন্দির, আর প্রধান মন্দির যে পাহাড় থেকে কাটা হয়েছিল সেই পাহাড়ের মধ্যেই রয়েছে ভগবান শিবের অসংখ্য রূপের মূর্তি, আর এইদিকে খুব সম্ভবত ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে এই দিকটাতে, মানে একদিকে ভগবান শিবের মূর্তি, অন্যদিকে ভগবান বিষ্ণুর মূর্তি। আর এই হচ্ছে মেন স্ট্রাকচার। আমি বলছিলাম এই পর্বতের যেখানে আমি হাঁটছি, যেখান দিয়ে এখানে যেমন শেষ নাগের মূর্তি রয়েছে, এখানে বিষ্ণু অবতার, মানে বিষ্ণু ১০ অবতার এখানে রয়েছে। চলুন এবার রামায়ণের যে কাহিনী সেটা দেখাই, সেটা রয়েছে এইদিকে। এগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু এখনো তা রয়েছে। এই হচ্ছে রামায়ণের কাহিনী। রামায়ণের যুদ্ধের সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে এই দেওয়ালে। উল্টো দিকের দেওয়ালে ছিল মহাভারতের কাহিনী, আর এইদিকে রয়েছে রামায়ণের কাহিনী। এটা অন্য দিক, আমরা ওইদিকে ছিলাম, এখন আমরা ডান দিকে এসেছি। চলুন এবার এই কৈলাস মন্দিরের ভেতরে যাই, মানে উপরে। এখান দিয়ে রাস্তা রয়েছে, এবার যাচ্ছি মন্দিরের ভেতরে উপরে। প্রধান মন্দির এদিকে, আর তার সামনে রয়েছে নন্দী মহারাজের একটা মূর্তি। আমরা এবার প্রবেশ করছি প্রধান মন্দিরের গর্ভগৃহে। এখানে বলে রাখা ভালো,
এখানে কিন্তু বাইরের চটি বা জুতো খুলে তবেই প্রবেশ করতে হবে এই মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ভেতরে তো অসম্ভব ভালো কাজ। সেখানে ভেতরে একটা গর্ভগৃহে ভগবান শিবের একটা বিশাল বড় লিঙ্গ রয়েছে। আর এখন করছি এই মন্দিরের পিছন দিক দিয়ে, মানে এটা হচ্ছে দোতলায় পিছন দিক দিয়ে ভাবা যায় এই পুরো পাহাড়টা কেটে এরকম ভাবে একটা এত সুন্দর জিনিস বানানো হয়েছে। মন্দিরে এখানেও দেখুন দেওয়ালে কিরম ভাবে লোকজন মনোয়া করেছে। এখানে একটাই কথা বলবো, যে বা যারা এই মন্দিরকে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং যে বা যারা আজকের দিনে দাঁড়িয়ে মন্দিরগুলোকে এরকম ভাবে নষ্ট করছে, পিছন দিকে লিখে যাচ্ছে, উল্টো পাল্টা ছবি আঁকছে, নোংরা ফেলছে, এগুলো কিন্তু একদমই ভদ্র সমাজের মানুষের কর্তব্য নয়। আমি মনে করি যে আজকে যারা এখানে ঘুরতে আসছে তারা সবাই ভদ্র সমাজের মানুষ এবং তাদের কাছে এটাই আশা রাখবো, তাদের কাছে এটাই কামনা করবো, তারা যেন এই জায়গাকে এরকম নষ্ট না করেন। অনেক বোতল ফেলা রয়েছে দেখলাম, অনেক প্লাস্টিক ফেলা রয়েছে দেখলাম, যেগুলো কিন্তু একদমই কাম্য নয়। এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে কৈলাস যে মন্দির, সেই মন্দিরকে সুন্দরভাবে দেখা যাবে। এবার দেখুন, দেখাচ্ছে উপর থেকে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইস কে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে।